মানুষ শহীদ হলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। যার জন্য ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করা ঠিক নয়। শতদিন বলেছি আমি পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনকে, অল্প পয়সা দিয়ে ব্যবসা শুরু করুন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নিতে হয় না। যদি কোটি টাকার ব্যবসা মানুষ শুরু করে তাহলে ঋণ নিতে হয়। আর ব্যবসা করে একদিনে ধনী হওয়া যায় না। ধনী হতে 25-30 বছর সময় লাগে, তার নাম ব্যবসা। একদিনে আকাশে উঠতে চাইলে বিনিময় হবে জাহান্নাম। খুশি হয়েছে, ব্যাংকে চাকরি করে, তাই তাকে বাড়ি করার জন্য লোন দিয়েছে, মনে করছে স্বামী স্ত্রী বিশাল কিছু, বাড়ি একটা বানিয়েছে, বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে বললেন, এই শোনো, এ লোকের ঋণ আছে? সাহাবীগণ বললেন, জি আছে। তিনি বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম, আমি তার জানাজা করব না। যার ঋণ আছে তার জানাজাই নেই, ক্ষমা তো বহু দূরের কথা। নেন এবার। আর একবার বলা হলো, ঋণ আছে? বলে, জি আছে, আমি তার ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়িয়ে দিচ্ছি। একবার বলেছেন, মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের পাপ ক্ষমা হয় না। তাই সলাতে সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বলতে বলেছেন শেষ বাক্যটি, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'আসি ওয়াল মাগরাম। হে আল্লাহ, তোমার কাছে আমি বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ঋণ বড় ভয়াবহ জিনিস। ঋণ নিয়ে ছেলেমেয়ের আহার জোগাতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, এসব কিছু বাড়িঘর করার সিদ্ধান্ত নিয়েন না, পরকাল হারিয়ে যাবে।